একটি শহরের এবং গ্রামের ইঁদুরের গল্প। এক সময় দুটি ইঁদুর বাস করত, যারা খুব ভালো বন্ধু ছিল। একজন শহরে থাকতো, অন্যজন গ্রামে থাকতো। শহর এবং গ্রামের মধ্যে ভ্রমণ করা ইঁদুরদের মাধ্যমে তারা একে অপরের সম্পর্কে খোঁজ খবর নিত। একদিন শহরের ইঁদুর তার বন্ধুর সাথে দেখা করতে চাইল। অতএব গ্রামে যাওয়া একটি ইঁদুরকে বলেছিল সে তার বন্ধুর সাথে দেখা করতে আসবে। এই খবর পেয়ে গ্রামের দুটো খুব খুশি। সে তার বন্ধুকে স্বাগত জানাতে প্রস্তুত হলো। গ্রামের ইঁদুরটি তার জন্য সুস্বাদু খাবার তৈরি করেছিল। এলো গ্রামের ইঁদুরটি তার গ্রাম্য পোশাক পরে বন্ধুকে স্বাগত জানাতে রাস্তায় চলে গেল। শহরের ইঁদুরটিও খুব উত্তেজিত ছিল। সে দেখা করার জন্য স্যুট এবং টাইয়ের মতো একটি শহরের পোশাক পরেছিল। রাস্তার ধারে তাদের দেখা হয় এবং বন্ধুকে দেখে গ্রামের ইঁদুর খুব খুশি হলো। একে অপরকে জড়িয়ে ধরল। গ্রামের ইঁদুর তার বন্ধুকে স্বাগত জানালো এবং বাড়িতে নিয়ে গেল। বিভিন্ন বিষয় নিয়ে তারা গল্প করলো, আলাপ আলোচনা করলো। তারপর গ্রামের ইঁদুর তার বন্ধুর জন্য খাবার নিয়ে আসলো। তাজা শাক, সবজি, ফল, ভুট্টা, সিদ্ধ গম এবং তাজা দুধ। তারা খাওয়া দাওয়া করলো এবং গ্রামে ঘুরে বেড়ালো এবং সবুজ মাঠের সৌন্দর্য উপভোগ করলো। গ্রামের ইঁদুরটি খুবই গর্বিত ছিল সে গ্রামে থাকে বলে। এবং গ্রামের ইঁদুরটি বলল, শহরে কি এমন সুন্দর দৃশ্য আছে? গ্রামের বাতাস বেশ তাজা, তবে আমি মনে করি না শহরে এরকম বিশুদ্ধ পরিবেশ আছে। শহরে ইঁদুরটি মাথা নেড়ে সমর্থন জানালো। শহরের ইঁদুরটি চেয়েছিল তার বন্ধুকে তার শহরের সুন্দর জীবনযাপন দেখাতে। তারা রাত পর্যন্ত ঘুরে বেড়ালো। তারপর তারা ফিরে এসে নরম ঘাসের তৈরি বিছানায় শুয়ে পড়ল। সকালে তারা তাজা ফল দিয়ে সকালের নাস্তাটি করল। এবার শহরে ইঁদুরটির ফেরার পালা। সে তার বন্ধুকে বলল, চলো, তুমি আমার সাথে শহরে চলো, আমিও তোমার সেবা ও আপ্যায়ন করতে চাই। গ্রামে ইঁদুরটি তো খুব খুশি হলো এবং সে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাতে তারা শহরে পৌঁছলো। শহরের ইঁদুরটা একটা বড় বাড়িতে থাকতো। তারা ঘরে ঢুকলো। গ্রামের ইঁদুর যখন ডাইনিং টেবিল দেখলো, যেটা খুব সুস্বাদু এবং নানা রকম খাবারে ভরা, তখন সে অবাক হয়ে গেল, কারণ সে এরকম খাবার আগে কখনো দেখেনি। শহরে ইঁদুর তার বন্ধুকে টেবিলে আমন্ত্রণ জানালো। তারা বসে খেতে শুরু করলো। গ্রামের ইঁদুর কেক পছন্দ করে। সে খুব তাড়াতাড়ি শেষ করে ফেললো কেকটি। তারপর তারা শুনতে পেল একটি বিড়ালের পায়ের শব্দ। শহরে ইঁদুরটি তাড়াহুড়ো করে বলল, আমাদের অবশ্যই টেবিলের নিচে লুকিয়ে থাকতে হবে, তাড়াতাড়ি করো, নইলে আমরা বিড়ালের খাবার হয়ে যাব। তারা খুব তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং বিড়াল চলে যাবার পর তারা বেরিয়ে আসে। গ্রামে ইঁদুরটি এতটাই ভয় পেয়ে গেল যে সে তখনও কাঁপছে। শহরে ইঁদুর খেতে থাকলো এবং তার বন্ধুকে খাবার খেতে বলল। শহরে এটা খুব স্বাভাবিক, ভয় পেও না। গ্রামে ইঁদুরটা স্বস্তি পেয়ে আরেক টুকরো কেক খেতে শুরু করলো। তখন তারা আবার কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেল। একটি কুকুরের সাথে একটি ছেলেও ছিল। গ্রামে ইঁদুরটি ভয় পেয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে? শহরের ইঁদুরটি উত্তর দিল, সে এই বাড়ির মালিকের ছেলে আর কুকুরটি তার পোষ্য প্রাণী। চলো, আমাদের আবার লুকিয়ে যেতে হবে। ছেলেটি এবং কুকুরটি চলে যাবার পর তারা বেরিয়ে আসে। গ্রামে ইঁদুরটা অনেক ভয় পেয়ে বন্ধুকে বলল, সব কিছুর জন্য ধন্যবাদ, কিন্তু শহরটা আমার জন্য নয়, এখানে বড়ই বিপদ, আমি এখান থেকে ফিরে যেতে চাই। সে আবার তার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে এসে সে খুশি হয়ে ভাবল, স্বাভাবিক নির্ভয়ভাবে বেঁচে থাকা কি সুন্দর জিনিস, তাই না?